পাক ভারত যুদ্ধে ভুয়া খবর দিয়েছে ভারতীয় মিডিয়া, দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দীর্ঘ 4 দিনের প্রাণঘাতী হামলা পাল্টা হামলার পর অবসান ঘটে পাক ভারত যুদ্ধের। এই যুদ্ধকালীন সময়ে ভারতীয় মোদি মিডিয়া প্রোপাগন্ডা ছড়িয়েছে বিভিন্নভাবে। ভারতীয় মিডিয়ার এসব মিথ্যাচার এবার উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। আমেরিকার প্রভাবশালী পত্রিকাটি পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে তাদের প্রতিবেদনে। প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই বাছাই না করেই ভুয়া খবর সম্প্রচার করেছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের হামলা বলে চালিয়ে দেয়া হয়, যার কোনো স্বাধীন সূত্র থেকে প্রমাণ মেলেনি। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেছেন যে পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবরটি ছিল ভিত্তিহীন। অপরদিকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে ঘটে যাওয়া কাশ্মীর হামলাকে কেন্দ্র করে কোনো প্রকার প্রমাণ ছাড়াই পাকিস্তানের প্রতি দায় চাপিয়ে কথিত প্রতিশোধের নামে পাকিস্তানে হামলা চালাতে নির্দেশ দেয় ভারতীয় বাহিনীকে। বীরের মতো হামলা চালাতে গিয়ে উল্টো মুখ থুবড়ে পড়ে ভারতীয় সেনারা। অপারেশন সিঁদুর পরিচালনার সময়ই কমপক্ষে 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয় পাকিস্তান। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন শেষে আরও বলা হয়, ভারতীয় মিডিয়ার আচরণ ও সরকারের কঠোর মনোভাব দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। পাক ভারত যুদ্ধের শুরু থেকেই ভারতীয় সার্কাস মিডিয়া একের পর এক মিথ্যা ভিত্তিহীন সব প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত থাকে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিকটির প্রতিবেদন এবার সেটি উঠে এলো।